আপনি একটা প্লাস্টিকের গ্লাসে গরম চা দিচ্ছেন, গরম কফি দিচ্ছেন, এই যে মাইক্রোপ্লাস্টিক লিকেজ হয়ে আপনার সিস্টেমে ঢুকে যাচ্ছে, এটা আপনার সন্তানকে আপনি কেন খাওয়াবেন? একজন মা হিসাবে, একজন বাবা হিসাবে সন্তানকে নিরাপদ খাদ্য দেওয়ার জন্যই তো এত পরিশ্রম করি আমরা। এটা আমাদের মনস্তত্ত্বে নিতে হবে যে এটা একটা খারাপ জিনিস এবং এটার বিকল্প আছে। অনেকেই সস্তার কথা বলেন, পলিথিন নাকি সস্তা। এটা কেমন করে সস্তা হলো? আপনি পলিথিনের জন্য আলাদা করে টাকা দিচ্ছেন না, কিন্তু পলিথিন ব্যাগ যারা বানাচ্ছে তারা কি বিদ্যুৎ ছাড়া বানাচ্ছে? তারা কাঁচামাল কোথা থেকে আনতেছে? বিদেশ থেকে আমদানি করে আনতেছে। তাহলে জিনিসটা তারা যখন আমরা পলিথিন শপিং ব্যাগ বন্ধের কাজটা শুরু করলাম, তখন শ্রমিক পুনর্বাসনের ধোয়া তুলল। আপনারা জানতো পলিথিন কারখানাতে দেখেন তো শ্রমিকগুলো কেমনভাবে কাজ করছে। প্লাস্টিক যেই তাপমাত্রায় পোড়ানোর কথা তার চেয়ে অনেক কম তাপমাত্রায় পুড়িয়ে তারা পলিথিন শপিং ব্যাগ তৈরি করছে। এই কম তাপমাত্রায় প্লাস্টিক পোড়ানো তাদেরকে ডাইঅক্সিনের মুখোমুখি করছে। এই ডাইঅক্সিন ইনহেল করে তাদের ক্যান্সার হচ্ছে। কোথায় তখন প্লাস্টিক উৎপাদনকারীরা বলে না কেন যে আমার শ্রমিককে আমি ক্যান্সার হতে দেব না? ওই শ্রমিক তো জানে না যে ওই কারখানায় কাজ করছে বলে তার ক্যান্সার হচ্ছে। যখন কারখানা বন্ধের কথা বলবেন তখন শ্রমিককে সামনে আনা হয়। এমনি সময় শ্রমিকের ভালো মন্দর কোনো খোঁজ খবর রাখা হয় না। একটা নিষিদ্ধ পণ্য, সেটার উৎপাদন বন্ধ করব, সেখানে ক্ষতিপূরণের প্রশ্ন আসে কেন? যখন গার্মেন্টস কারখানা বন্ধ করেন, ক্ষতিপূরণ কে দেয়? কে দেয় বলেন? মালিক দেয়। পলিথিনে আমি দেবো কেন ক্ষতিপূরণ? মালিক দেবে ক্ষতিপূরণ। মালিক বাড়তি ক্ষতিপূরণ দেবে, কারণ তার শ্রমিককে সে অনিরাপদ কর্মস্থলে কাজ করিয়েছে। পলিথিন মোটেও সস্তা না। আপনাকে হয়তো আলাদা করে টাকা দিতে হয় না। অনেক সময় আপনি যেহেতু হোটেলে থাকেন, হোটেলে আপনার টুথব্রাশ, টুথপেস্ট, সাবান এগুলো ফ্রি, কিছুই ফ্রি না। ওরা ওই হোটেল ভাড়ার মধ্যেই ওটাকে ধরে রাখে। কাজে আপনাকে যখন দেয়া হয় আপনার পণ্যের মধ্যেই ওটা ধরে রাখা হয়। যে জিনিসটা আপনার বাচ্চাকে বিষাক্ত করছে, আপনাকে বিষাক্ত করছে, এটাকে আপনি সস্তা বলতেছেন? কি বিচারে সস্তা বলতেছেন? হিসাবটা কি সস্তার আর দামি হওয়ার? এটা তো বুঝতে হবে। কেন বিকল্প নেই? আপনি বলেন তো, চট্টগ্রাম শহরের কোন বাজারে গেলে আপনি চটের ব্যাগ কিনতে পারবেন না? কেন বিকল্প অ্যাভেলেবল বলছেন, অ্যাভেলেবল না বলছেন? কেনা যাবে। এখন আমরা তো বাংলাদেশে বাস করি। যেই পাটের দাম ছিল 28 টাকা, যেই বললাম পলিথিন বন্ধ পাট আসবে, অমনি ওটার দাম হয়ে গেল 40 টাকা। এটা তো বাংলাদেশ। আমাদের দেশটাকে তো আমরা চিনি।